আর্জেন্টাইনরা ফ্রি কিকটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, আর সেই শিল্পের মাস্টারমাইন্ড ছিলেন লিওনেল মেসি। আর সেটাকে পুরোপুরি রপ্ত করেছে ডি মারিয়া থেকে শুরু করে হালের আলমাদাস থেকে সবাই। আজ লিওনেল মেসির শৈশবের ক্লাব লিউলসের বিপক্ষে একটি ফ্রি কিককে দৃষ্টিনন্দন গোল করে পেছনের সেই মেসিকে স্মরণ করিয়ে দিলেন ডি মারিয়া। একবারে বক্সের সামনে থেকে লেফট সাইডটাকে টার্গেট করে নিলেন দূরপাল্লার এক দুর্দান্ত শট। একবারে বার পোস্টের গা ছুঁয়ে বল চলে গেল কাঙ্ক্ষিত জালে। গোলকিপার যেন এক মুহূর্তের জন্য দর্শকে পরিণত হয়ে গেলেন। গোলের থেকেও বোধহয় বেশি সুন্দর ছিল তার উদযাপনের মুহূর্ত। একবারে জার্সি খুলে মাঠের মধ্যে ইয়াং খেলোয়াড়দের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দৌড়িয়েছেন, মনে হয় প্রাইম মারিয়া। বয়সটাকে এক পাশে রেখে মজেছেন উল্লাসে। পুরো গ্যালারি যেন তখন নাচছিল। একবারে ম্যাচের শেষ মুহূর্তে এমন গোল দেখলে যা হওয়ার কথা তাই হয়েছে। মূলত আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের ঐতিহ্যবাহী ক্লাসিকো ছিল এটা, যেখানে ডি মারিয়ার দল ছিল রোজারিও সেন্ট্রাল, প্রতিপক্ষ দল ছিল লিওনেল মেসির শৈশবের ক্লাব লিউলস বয়েস। ম্যাচের শুরু থেকেই এক দল অন্য দলের চোখে চোখ রেখে লড়াই করেছিল, কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। গ্যালারি ভর্তি দুই দলের দর্শকেরা চাতক পাখির মতো চেয়েছিল একটি গোলের জন্য। অবশেষে গোলটা ধরা দিল ম্যাচের ৮২তম মিনিটে এসে। টি বক্সের কাছাকাছি জায়গা থেকে একটি ফ্রি কিক আদায় করে নেন রোজারিও সেন্ট্রাল। কিকটা করতে এগিয়ে আসলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা ডি মারিয়া। এলেন, শট নিলেন, গোল করলেন, পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দিলেন। এর সাথে তিনি প্রমাণ করলেন কেন তাকে সাইলেন্ট কিলার বলা হয়। আর্জেন্টিনার জার্সিতে এক যুগ মাতানো ফুটবলার ছিলেন লিওনেল মেসি ও ডি মারিয়া। মেসি বরাবরই মুখর পারফর্মার ছিলেন, ডি মারিয়াও ছিলেন মেসির জেরক্স কপি। তবে মেসির ধারালো পারফরমেন্সের কাছে বরাবরই ঢাকা পড়েছিল ডি মারিয়ার পারফরমেন্স। মেসি এখনও দেশের জার্সিতে খেলেন, ডি মারিয়া অবসর নিয়ে চলে গেছেন নিজের দেশের লিগ মাতাতে।